হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে সুজির উপমা করে দেখাচ্ছি। এটার জন্য আমি কড়াইতে একটু তেল দিয়ে নিয়ে ভালো করে দুটো পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি। তেলটা দেখানো হয়নি, তেলটা দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলে একটা বড় আলু আমি কুচো করে কেটে নিয়েছিলাম। সেই আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু নরম করে নিয়েছি। নরম করে নেওয়ার পরে এক মুঠো চিনেবাদাম, আমি এটা ভাজা চিনেবাদামই প্যাকেট কেনা ছিল, সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে একটু হলুদ দিয়ে এটাকে কালারের জন্য একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে আমি এর মধ্যে হাফ চামচেরও কম নুন দিয়ে দিলাম, কারণ সুজিটা শুকনো থাকবে, বেশি নুন লাগে না। এবার নাড়াচাড়া করে নিয়ে এবার আমি সুজিটাকে একটু ঘিয়ে ভেজে রেখেছিলাম। দেখো, একটু লাল লাল করে যখন গন্ধ বেরোবে হালকা আছে ভেজে নেবে, সেটা আমি আগে ভেজে রেখেছিলাম। সুজিটা এবার দিয়ে দিলাম আলু আর পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাখা মাখা করে নিয়ে এবার অল্প অল্প করে আমি এর মধ্যে জল মেশাবো। অল্প অল্প করে জল মিশিয়ে, একেবারে আমি জল দেবো না, সামান্য সামান্য করে জল দিয়ে এটাকে একটু শুকনো শুকনোভাবে রান্না করে নেব, যাতে সুজিটা সেদ্ধও হয় আবার কাদা কাদাও না হয়ে যায়। এবার আমি দুটো কাঁচা লঙ্কা কুচো এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো অল্প অল্প করে জল দিয়ে নাড়াচাড়া করে একদম ঝুরঝুরে করে নেব। ঝুরঝুরে করে নেওয়ার পরে 2 চামচ চিনি এর মধ্যে আমি মিশিয়ে নেব। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, আর তোমাদের মিষ্টিটা তোমরা যে যেরকম পছন্দ করো দেবে। এবার দেখো একদম ঝুরঝুরে তৈরি হয়ে গেল কড়াইতে আমার সুজির উপমা তৈরি।